আসসালামু আলাইকুম। বিএনপিকে নিয়ে আজ আরেকটি সমালোচনামূলক ভিডিও করব। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা বিএনপি নয়, এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রথমবার ক্ষমতা আসা 96-র আগের বার যে ক্ষমতায় ছিলেন ওই সময়ও নয়, পরবর্তী শেষ টার্মে বিএনপির যে অবস্থা ছিল সেই সময়ের কিছুটা শেষের দিকের বা সেই সময়ের পারিপার্শ্বিক অবস্থা, বিশেষ করে তারেক রহমান যখন ইয়াং হয়ে উঠলেন এবং তাকে ব্যবহার করবার জন্য বা ব্যবহার হয়েছেনও রাজনৈতিক নেতা নেত্রীরা, যারা ম্যাডাম খালেদা জিয়ার বাইরে এসে তারেক রহমানকে প্রভাবিত করে তারা নিজেদের ফয়দা লুটেছে, তারেক রহমানকে ব্যবহার করে তার নাম ভাঙিয়ে যারা নিজেরা ফয়দা লুটেছে, পক্ষান্তরে দলের যে সবিশেষ বড় ধরনের সর্বনাশ হয়ে গেছে তার বড় প্রমাণ তো আপনারা জানেন, যে সেকেন্ডবার ক্ষমতা আসার পরেও দল কেন ক্ষমতায় থাকতে পারেনি। তাদের অভ্যন্তরীণ লোকজনদের যে ষড়যন্ত্র, তারেক জিয়াকে জড়িয়ে যে দলের নামে যে অপবাদ, গুজব, গুঞ্জন সৃষ্টি হয়েছিল সার্বিকভাবে, সেই টিমটাই কিন্তু এখন দলকে লিড দিচ্ছে। অর্থাৎ যাদের হাতে দল ক্ষমতা হারিয়েছিল, যাদের দালালির জন্য, যাদের পারদর্শিতার অভাবে, যাদের জ্ঞান গর্ভের অভাবে, যাদের রাজনৈতিক পরিচালনা, মন্ত্রণালয় পরিচালনা, রাষ্ট্র আইন শৃঙ্খলা, জনগণের অর্থ সম্পদ, জননিরাপত্তা, সার্বিকভাবে সম্পূর্ণ পররাষ্ট্রনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, সার্বিকভাবেই যে টিমটার হাতে তখন ক্ষমতা ছিল এবং যাদের জন্যই, যাদের অভ্যন্তরীণ ষড়যন্ত্র জন্যই, সেই প্রাসাদ ষড়যন্ত্রের মতোই দল ক্ষমতাচ্যুত হয়েছিল, ঠিক পুরা টিমটাই কিন্তু এখনও লিডে আছে, বর্তমান লিডে আছে। আমি তাদেরকে নিয়েই একটু কথা না বললেই নয়, নিজের মাথাকে ঠান্ডা রাখার আর কোনো উপায় পাচ্ছি না। 5ই আগস্ট বিএনপির জন্য যে পথ সুগম করে দিয়েছিল, অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতির জন্য 5ই আগস্ট যে একটি রাস্তা উন্মুক্ত করে দিয়েছিল এদেশের সাধারণ মানুষ, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের যে দিগন্ত খুলে দিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনস্টিটিউশনের সাথে পুরোপুরি এক সহাবস্থানে থাকার মতোই সেই জায়গাটাকে বিএনপির তথাকথিত নেতারা কিভাবে অজ্ঞতার পরিচয় দিল, জ্ঞানহীনতার পরিচয় দিল, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিল, সেটা এখন আর পুঙ্খানুপুঙ্খ আলোচনার দরকার নেই। মেনগুলো যেমন মূল একটা নিয়ে সংবিধান, তারা বারবার যেটা বলেছে, সংবিধান বাতিল করা যাবে না, সংবিধান স্থগিত করা যাবে না, করলে রাষ্ট্রের সমূহ ক্ষতি হবে, রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি না থাকলে পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দেউলিয়া হয়ে যাবে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে, বিভিন্ন জুজুর ভয় যেভাবে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথাকথিত মূর্খ কিছু শিক্ষিত নেতা, তাদের জন্যই। ফ্রান্সে অভ্যুত্থান শুরু হওয়ার পর রেভুলেশন 1, 2, 3, 5 পর্যন্ত যতবার তারা আন্দোলন করে, অভ্যুত্থান করে সরকারকে পরাস্ত করেছে এবং জনগণ বিজয়ীর শীর্ষে গিয়ে আবার নতুন করে সংগঠিত হয়েছে, ওই পূর্বের রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গের কূটচালে, হয় অপারগতাই হোক, জ্ঞানহীন হোক, অথবা রাজনৈতিক স্বার্থান্বেষী কিছু মহলের জন্যই পুরানো সংবিধান থেকে কিছু বারবারই রেখে দিয়ে নতুন সংবিধান তৈরি করছিল, যার জন্য বারবার অন্তত 6বার চূড়ান্ত হয়েছে, 5বার দেশের জনগণের অভ্যুত্থানকে ধূলিসাৎ করে দিয়েছে এই চক্রান্তকারীরা। কিন্তু 6বার যখন চূড়ান্তবারের মতো আবার রেভলিউশন হয়, গণ অভ্যুত্থান হয়,
তখন তারা পূর্বের কোনো সংবিধানই রাখেননি। পুরা সংবিধানকে ছুঁড়ে ফেলে রাস্তায় জনগণ পা দিয়ে পাড়িয়ে আগুনে পুড়িয়ে উল্লাস করেছে। তারপরে তারা বিপ্লবী সরকারের মাধ্যমে সম্পূর্ণ সময় উপযোগী সেই সময়ের পরিপ্রেক্ষিতের উপরে সময় উপযোগী সেই সময়ের প্রয়োজনের উপরে জনগণের সর্বোচ্চ বিবেচনার জায়গা, আবেগের জায়গা, তাদের নিজেদের শাসন ব্যবস্থার জায়গার যে অভ্যুত্থানকে চূড়ান্ত পরমভাবে প্রকাশ করার জন্য তারা গণহারে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং তার সারমর্ম তৈরি করেই ফ্রান্সের সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধান ফ্রান্সের এখন সর্বোচ্চ মান মর্যাদার একটি জায়গায় নিয়ে গেছে সেই দেশের জনগণের সেই সংবিধান। আমি ফ্রান্সের কথা বাদ দিয়ে আমেরিকার কথা বলি। আব্রাহাম লিঙ্কন দক্ষিণ আমেরিকার সবচেয়ে অবহেলিত অঞ্চল, আমেরিকার দক্ষিণ অঞ্চল। তৎকালীন সময়ে ঘন জঙ্গল, বন জঙ্গল, মানব বসতি কম, সেই এলাকায় জন্মগ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন এবং তিনি একজন কাঠুরিয়া ছিলেন, যে কিনা কাঠ কেটে নৌকা বানাতেন বা কাঠের আসবাবপত্র তৈরি করতেন। কিন্তু 1863 সালে আমেরিকার যে গণবিপ্লব সংগঠিত হয়, অভ্যুত্থান সংগঠিত হয়, যার মাধ্যমে নূতনভাবে আমেরিকার জনগণ নিজেদেরকে পরিচিত করে তোলেন বিশ্ব দরবারে, নিজেদেরকে তুলে ধরেন যোদ্ধা হিসাবে, নিজেদেরকে তুলে ধরেন শক্তিশালী একটি জাতি হিসাবে। তার নেতৃত্বে ছিলেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের প্রথম পদক্ষেপই ছিল জনগণের অভ্যুত্থানকে সম্মান জানিয়ে তাদের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ নূতন একটি সংবিধান রচনা করা, পূর্বের সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে। যে সংবিধানের আমরা জানি কৃতদাস প্রথা বাতিল হয়, অর্থনীতির সামঞ্জস্যপূর্ণ একটি জায়গায় যে ধনী গরিবের বাংলাদেশের যে একচ্ছত্রভাবে পুঁজিবাদের তৈরি হয়, শিল্পপতির তৈরি হয়, ঋণ গ্রহীতা ঋণ খেলাপি তৈরি হয়, এই ধরনের স্বৈরশাসক তৈরি হয়। আজকে আমেরিকাতে 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। একটি দলের প্রধান একজন এক টার্মে বেশি থাকতে পারে না। নির্বাচনমুখী হয়ে উঠলে দল জনসম্মুখে হাজির হয়, তারা উন্মুক্ত আলোচনার মাধ্যমে তাদের দলের নেতৃত্ব তৈরি হয়ে ওঠে এবং সমগ্র জাতি বা দল